৭১-এ গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বিকেলে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে জসিমউদ্দিন জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাছ থেকে $4.52 বিলিয়ন দাবি করেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিরীহ জনতার উপর এভাবে নির্মম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, যে ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে প্রভাব পড়েছে দুদেশের সম্পর্কের উপরও। গণহত্যার জন্য বারবার দাবি উঠেছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি। অবশেষে দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হলো, এই জন্য দেশটিকে ক্ষমা চাইতে হবে। বৃহস্পতিবার দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব বলেন, সলিড ফাউন্ডেশনের উপর দুই দেশের সম্পর্ক দাঁড় করানোর ক্ষেত্রে ১৯৭১ সালের নৃশংস গণহত্যার বিষয়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। দেশের ১৪ জেলায় ৪৯ ক্যাম্পে প্রায় ৩.৫ লাখ পাকিস্তানিকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্র সচিব। এ সময় স্বাধীনতা পূর্ব $4.3 বিলিয়ন বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়েও দুদেশের আলোচনা হয়েছে বলে জানান তিনি। আরেকটা হিসেবে বলা আছে $4.3 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে ১৯৭০ সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেছে সরকার। বৈঠকে বাণিজ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন খাতে দুদেশ কিভাবে লাভবান হতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয়ে সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অর্থনৈতিক সহযোগিতা, উচ্চ শুল্ক ও বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। চলমান সংস্কার কার্যক্রম ও জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। প্রত্যাবাসন আগামী সেপ্টেম্বরে